ব্যবসায়ী বুলেটিনে আলুর দাম চড়চড় করে বাড়ছে। হাফ সেঞ্চুরি 50 টাকা আলু। আর স্বাভাবিকভাবে ধর্মঘটে আলু ব্যবসায়ী সমিতি কলকাতা থেকে জেলা কোন জায়গাতেই আলুর দাম কম নেই, বাড়ছে আলুর দাম ক্রমশ। খুচরো বাজারে তো আলু 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর সাধারণ মানুষ সবচেয়ে জেরবার, সাধারণ মানুষ এই আলু কিনতে গিয়ে যে আলু অনেক কম দামে বিক্রি হতো সেই আলু এখন শহর থেকে জেলা গ্রাম সব প্রান্তেই বিক্রি হচ্ছে 50 টাকাতে। আলুর দামে হাফ সেঞ্চুরি। আর আলুর সংকটে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ জেরবার। কিন্তু আলুর দাম বৃদ্ধিতে কড়া নবান্ন, মজুতদারি ঠেকাতে হিমঘরে অভিযানের নির্দেশ জেলা শাসকদের। নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিবের, প্রয়োজনে জেলা শাসকদের হিমঘরে যেতে হবে এমনটাও নির্দেশ দেওয়া হলো। হিমঘর থেকে আলু বের করে আনতে হবে নির্দেশ দেওয়া হয়েছে। আরো বিস্তারিত সোমরাজ জানাবে এ বিষয়ে। সোমরাজ, দেখো, ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব বিভিন্ন জেলা শাসকদের নির্দেশ দিয়েছে যে হিমঘর থেকে আলু বের করতে হবে। বাজারে যাতে আলুর যোগান স্বাভাবিক থাকে, আলুর যোগানে যাতে কোনো রকম সংকট তৈরি না হয় তা নিয়েও জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব বিভিন্ন জেলা শাসকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠকও করেছেন বলেও নবান্ন সূত্রে খবর। আলুর যোগান যাতে সচল থাকে, বাজারে যাতে আলুর সংকট তৈরি না হয় সে বিষয়েও নজরদারি করতে হবে জেলা শাসকদের। প্রয়োজনে হিমঘরে গিয়ে আলু বের করে আনতে হবে। তুমি জানো যে ইতিমধ্যেই নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে স্বনির্ভর গোষ্ঠীগুলি বিভিন্ন কৃষকদের থেকে আলুর বন্ড কিনবে এবং তারপরে আলু বাজারজাত করবে, তারা আলু বাজারে বিক্রি করবে। একদিকে যেমন স্বনির্ভর গোষ্ঠীগুলি বিভিন্ন কৃষকদের থেকে আলুর বন্ড কিনছে, তেমনি জেলা শাসকদেরও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে হিমঘর থেকে আলু বের করতে হবে। এবং নবান্নের তরফে দাবি করা হচ্ছে ইতিমধ্যেই একাধিক বাজারে আজ সকাল থেকে আলুর যোগান বাড়ানো হয়েছে। বিশেষত কলকাতার একাধিক বাজারেও আলুর যোগান বেড়েছে, জেলার বাজারগুলিতেও আলুর যোগান বাড়ানো হচ্ছে, তেমনটাই নবান্নের তরফে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই জেলা শাসকদের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি জেলা শাসকরাও তারাও সংশ্লিষ্ট জেলা প্রশাসন নিয়ে বৈঠকও করেছেন যাতে আলুর বাজারে কোনো রকম সংকট তৈরি না হয়। আর এই যে আলুর এভাবে দাম বাড়ছে, বৈঠকে অবশ্যই নজর। প্রগতিশীল আলু ব্যবসায়ী বৈঠক, সেখানে বেচারা মান্নাও থাকবেন। কেন এই পরিস্থিতি, কেন এইভাবে চড়চড় করে আলুর দাম বাড়ছে? সাধারণ মানুষ কি করবে? যদি 50 টাকা কেজি আলু হয় তাহলে তো কোনোভাবেই মানুষ আলু কিনতে পারবে না এরপর। এবং প্রত্যেক বাড়িতেই কিন্তু আলু কোনো না কোনো ভাবে কেনা হয়ই হয়। কিন্তু ধর্মঘট কি প্রত্যাহার করবেন? ইতিমধ্যে এই প্রশ্নটা উঠছে। বিশ্বজিৎ জানাবে আমাদের। বিশ্বজিৎ, স্বাভাবিকভাবে এখন সাধারণ মানুষও এই প্রশ্নটাই ভাবছে যে এই ধর্মঘট কি উঠবে? আলু ব্যবসায়ী যারা রয়েছেন, এই ধর্মঘট কি তাদের তরফ থেকে প্রত্যাহার করা হবে? কি জানতে পারছো? দেখো, আজ সেই সম্ভাবনা নিয়েই বৈঠক হতে চলেছে এবং সরকারের তরফে তাদের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের কাছে। আর ব্যবসায়ীরা সেই বার্তাটা বুঝতে পেরেছেন এবং তারাও সাধারণ মানুষ যে যারা নিত্য প্রয়োজনে বাজারে যান এবং বাজারে গিয়ে সব থেকে প্রয়োজনের জিনিস যেটা আলু, সব তরকারিতে আলু প্রয়োজন, সব খাবারে বাঙালির মধ্যবিত্তদের ঘরে আলু না থাকলে চলে না। আর সেই আলু এখন সংকটে, বাজারে গেলে 30 টাকা যে আলু ছিল সেটা 40 থেকে 50 এবং কোথাও 60 টাকাতেও বিক্রি হয়েছে কোনো বাজারে। অর্থাৎ এই যে দাম বৃদ্ধি, একদিকে মূল্য বৃদ্ধি হচ্ছে, পাশাপাশি এই দাম নিয়ন্ত্রণ যেমন একটা বিষয়, পাশাপাশি আরো একটা বিষয় হচ্ছে সংকট। অর্থাৎ আলুর যে একটা সংকট তৈরি হচ্ছে, যেখানে হিমঘর থেকে আলু না বেরোনোর ফলে, ব্যবসায়ীদের ধর্মঘটের ফলে আজ পাইকারি বাজারে গিয়ে কলকাতার খুচরো বিক্রেতারা তারা আলুর বস্তা কিনতে পারেননি। গতকাল যারা কিনেছেন সেই আলু থেকে তারা বিক্রি করছেন এবং আগামী কাল পর্যন্ত তাদের স্টক 2 দিন 3 দিনের স্টক থাকে এই খুচরো ব্যবসায়ীদের কাছে। কাজেই আজ যদি ধর্মঘট না ওঠে তাহলে আগামী কাল এবং পরশু থেকে রীতিমতো বাজারে আলুর সংকট দেখা দেবে। অর্থাৎ পয়সা দিলেও আলু মিলবে না, এই পরিস্থিতি তৈরি হবে। একদিকে সরকারের তরফের চাপ, অন্যদিকে সাধারণ মানুষের এই নিত্য প্রয়োজনের জিনিসের যে সংকট, সেই কথা মাথায় রেখেই ব্যবসায়ীরা আজ সম্ভবত এই সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে যে কবে নিয়ন্ত্রণে আসবে আলুর দাম আর ধর্মঘট কি প্রত্যাহার করবেন ব্যবসায়ীরা। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক কি বলছেন শুনুন।
আমরা আশাবাদী আজকে বৈঠক থেকে একটা সমাধান সূত্র বেরোবে, তো সমাধান সূত্র বেরোলে আশা রাখি মিলে যাবে। দাম নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বিভিন্নভাবে বাজারে সরকার আরো বলবে, সেটাও আমরা দিতে রাজি আছি, কিন্তু দাম নিয়ন্ত্রণের সমস্যা নেই। সমস্যাটা বহির্জাতিক যে আলোচনা মানে জন্ম লগ্ন যায় সেগুলো যেন যায়। আমাদের প্রতিনিধি বলছিল কোথাও কোথাও 60 টাকা দামেও বিক্রি হয়েছে, 50 টাকা দামেও। একটু লেক মার্কেটের ছবিটা আপনাদের দেখাই। 35 থেকে 40 টাকা দামেও যেরকম বিক্রি হচ্ছে, সেরকম 45 থেকে 50 টাকা দামেও বিক্রি হচ্ছে আলু। লেক মার্কেটের ছবিটা আপনাদের দেখাচ্ছি। চড়া দামে আলু বিক্রি হচ্ছে লেক মার্কেটে। জ্যোতি আলু 35 থেকে 40, চন্দ্রমুখী আলু হয়ে গেলেই সেটা 45 থেকে 50 টাকা প্রতি কিলো হয়ে যাচ্ছে। এই আলু পেঁয়াজ মানে না নিলে না নয়, তাই নিতে হয়, মানে দিতে তো হয়। বাঙালি আফটার অল, বাঙালি একটু কিছু সবজিতে একটা করে আলু দিতেই হয়। হ্যাঁ, প্রচুর দাম, মানে মানে ভীষণ দাম, মানে এইরকম দামে আগে কখনো কিনিনি। হ্যাঁ, উপায় কি, এখন তো বাজারের যা দাম, এখন মেপে ছাড়া তো কোনো উপায় নেই। হ্যাঁ, এই যে আমি 2 কিলো কিনবো ভেবে এসছি, তারপর ভাবলাম না 1 কিলো এখন কিনি, পরে আবার একটু দাম কমলে আবার কেনা যাবে। এখন 1 কিলো দিয়ে আপাতত চলুক, তারপর দেখা যাবে। হোলসেল মার্কেটে কোনো আলু নেই। গতকাল যেটুকু পেয়েছিলাম ওইটাই বিক্রি করছি। আজকে নবান্নে মিটিং আছে, সেই মিটিংয়ে যদি কোনো সুরাহা হয় তাহলে হয়তো আগামীকাল, আজকে রাত্রিবেলা অ্যানাউন্স করলে কালকে কোল্ড স্টোরেজ খুলবে। বাজার স্বাভাবিক হতে হতে বৃহস্পতিবার শুক্রবার। মোটামুটি ধরুন ওই 1600-1700 টাকা করে কিনেছিলাম আপনার জ্যোতি আলু, আর 1800-1900 টাকায় কিনেছিলাম চন্দ্রমুখী। 35-40 আর 45-50 কোয়ালিটির উপরে নির্ভর করে এটা বিক্রি হচ্ছে। আর এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে ধর্মঘট, তাতে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে আলুর দাম। বিষ্ণুপুরের ছবিটাও আপনাদের দেখাবো। বিষ্ণুপুরেও 50 টাকা কেজি আলুর। আর স্বাভাবিকভাবেই প্রত্যেক ঘরেই কিন্তু আলু লাগে, কিন্তু এবার মানুষ আলু না কিনেও চলে যাচ্ছে। দেবব্রতর কাছ থেকেই জানবো। দেবব্রত, এই আকাশ ছোঁয়া দাম, আমরা জানি যে কম বেশি প্রায় প্রতিটা বাড়ি থেকেই কিন্তু আলু কেনা হয়। এবার এমন পরিস্থিতি, মানুষ আলু না কিনেই চলে যাচ্ছেন, এই ছবিটাও তো ধরা পড়ছে। একেবারে শনিয়ায় এবার কিভাবে রান্না হবে সেদিকেই কিন্তু চিন্তা করছে, সেই বিষয়টা নিয়েই সাধারণ মানুষ। কারণ সকালবেলায় আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ বাজারে এসেছে, আলুর যে ভালো আলু রয়েছে তার দাম 50 টাকা কিলো। সেই আলুও কিন্তু মিল পাচ্ছে না, কারণ অমিল রয়েছে আলু। 50 টাকা কেজি হলেও পর্যাপ্ত পরিমাণে কিন্তু আলু নেই। অনেককেই ফিরে যেতে হচ্ছে আলু ছাড়াই। আলু ছাড়া কি করে রান্না হবে এটা নিয়ে যেমন চিন্তা রয়েছে এই 50 টাকা কিলো আলু কি করে তারা কিনবে আগামী দিনে, সেটা নিয়েও চিন্তা রয়েছে। কারণ প্রগতিশীল আলু ব্যবসায়ী কমিটির কর্মবিরতি, যার জেরেই কিন্তু বিষ্ণুপুরের বাজারে একেবারে আলু সংকট পরিস্থিতি। সকাল থেকে একেবারে সংকটের অবস্থা তো অবশ্যই। বেশ দেবব্রত, অনেক কম, অনেকের কাছে আলু নেই। আলু যে পরিমাণ পেতাম একদমই প্রায় নেই, 25%ও নেই। কি বাজারে রেট চলছে আজকে? সর্বনিম্ন একদম খুব খারাপ আলু রয়েছে, সেগুলোই 40 টাকা 50 টাকা যে যেমন পাচ্ছে নিচ্ছে। কতটা সমস্যা হচ্ছে আপনাদের? আমরা তো আলু খেতে পাচ্ছি না। আলু গত শনিবার থেকে আমাদের গোডাউন প্রায় ফাঁকা, সেটা আজকে এসে চরম আকারে দাঁড়িয়েছে। আজকে যত কাস্টমাররা সকাল থেকে এসছে আজকে এবং গত 3 দিন ধরে, সমস্ত মানে খদ্দেরকে আমাদেরকে ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছি, যেহেতু আলু নেই। বিষ্ণুপুর বাজারে তারা শুনছি আজকে মার্কেটে কেউ 40 কেউ 50 টাকা দামে আলু বিক্রি করছে। আমাদের গোডাউনে কোনো আলু আমাদের তো বললাম শনিবার থেকেই আলু নেই আমাদের। জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু একেবারে হাতে ছ্যাঁকা লাগছে মানুষজনের। চুচুড়ার ছবিটা দেখাবো। চুচুড়ায় কি পরিস্থিতি এই মুহূর্তে, আরো বিস্তারিত সোমনাথ আমাদের জানাবে। সোমনাথ, কি অবস্থা চুচুড়া বাজারে? এখানেও তো 50 টাকায় হাফ সেঞ্চুরি। একদম ঠিকই বলেছে, একদম হাফ সেঞ্চুরি আলুর দাম হয়ে উঠেছে। যে আলু কিছুদিন আগে মানুষ বাজারে এলে তাদের 25 টাকা 20 টাকায় তারা 1 কেজি আলু নিয়ে যেত, এখন তারা সেই আলুর দাম দাঁড়িয়েছে 50 টাকা কেজি দরে। আজকে কেউ বাজারে ক্রেতারা যদি আসছে যে তারা এক ভর্তি ব্যাগ ভর্তি তারা বাজার করে নিয়ে যাবে, কিন্তু তারা সেই পয়সা দিয়ে হাফ ব্যাগও তারা বাজার করতে পারছে না। কেন? বাজারের দাম এতটাই বেড়ে উঠেছে। কেন? যারা বাজারে বাজার ভর্তি টাকা নিয়ে আসছে কিন্তু পকেট ভর্তি করে তারা বাজার নিয়ে যাচ্ছে।
এমন বাজারে এতটাই দাম আলুর দাম, আলু হচ্ছে রান্নাঘরের একটা মেন সবজি, সেই সবজি এত দাম বেড়েছে যে আলু ছাড়া কোনো রান্নাই অচল, সেই আলুর এত দাম বেড়ে উঠেছে। কিন্তু এতেই আজকে ক্রেতা থেকে বিক্রেতা সবাই চিন্তিত রয়েছে, যারা বিক্রেতা তারাও চিন্তিত রয়েছে, কেন যারা ক্রেতারা রয়েছে তারা এসে যারা 2 কিলো 3 কিলো আলু কেনে তারা 1 কিলো 500 আলু কিনছে, তাতে তাদের ইনকাম কমছে, তাদেরও একটা লসের দিকে যাচ্ছে। কিন্তু ক্রেতাদের আরেকদিকে ক্রেতাদেরও তাদের সমস্যার মধ্যে তারাও পড়ছে, তারাও দিন গুনছে কবে এই সবজির দাম এই আলুর দাম কবে কমবে। সোনিয়া, বেশ একদমই তাই। আজকে আমি তো শুনেছিলাম যে আলুর দাম কমবে, কিন্তু এখন বেড়ে যাচ্ছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি জিনিসটা শুনে। আলুর যে স্ট্রাইকটা ব্যবসায়ীদের সেটা তো এখনো ওঠেনি, যার জন্য দামটা মনে হয় বেশি নেই বলছে ব্যবসায়ীরা। আমাকে তো তাই বলছে এখানে আলু ব্যবসায়ীরা। আপনি কত জানতেন? আমি টিভিতে শুনেছিলাম আলুর দাম কেন সবজির দামও কমবে, কিন্তু এখানে বাজারে এসে আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এখন কি করবো, আলু তো কিছুটা নিতেই হবে, পরিমাণে কম নিচ্ছে। সবজি তো মানে করতে গেলে আপনাকে আলু দিতেই হচ্ছে, আলু তো লাগবে, এই আলু ছাড়া কি করে হবে। আলুর এত দাম লোকে কিনতে পারছে না, আমরাও কিনতে পারছি না কমে, আলু নেই কোনো মার্কেটে। ঠিক আছে, ওই চাষিরা হয়তো 2-1 বস্তা করে নিয়ে আসে, তাদের কাছ থেকে ওই ঘুরে ঘুরে আমরা কিনছি, কেন স্টোর তো বন্ধ। কাল থেকে আজকে আরো দাম বেড়ে গেছে, আরো 500 টাকা করে বস্তায় বেশি হয়ে গেল। আলুটা কমলে তাহলে বাজার, নাহলে বাজার এখন তোলা মুশকিল। 2 বস্তা 3 বস্তা আলু বিক্রি হয়, আমরা আজকে 10 কিলো আলু নিয়েছি আমরা, 45 টাকা কম আর 10,000। যে এক পাল্লা নেবে তাকে 42 টাকা 40 টাকা বেচা, যে পাল্টা নেবে যে 250 গ্রাম নেবে তাকে কি করে দেবো আমরা 40 টাকা কিলো, কেনাই আমাদের 38 টাকা। বেড়ে তো যাচ্ছি, কেন আমরা কি করবো? ব্যবসায়ীরা বলছে আলু নেই মার্কেটে,